1293 বঙ্গাব্দের 31শে শ্রাবণ রবিবার গভীর নিশীথে শ্রীরামকৃষ্ণ স্বস্বরূপে লীন হন, আর মা সারদামণির কণ্ঠে কটি মাত্র শব্দ ঝরে পড়ে, "আমার মা কালী, কোথায় গেলে গো?" মা সারদামণির কাশীপুর পর্বের এই করুণ রাগিণীতে শ্রীরামকৃষ্ণের অবতারত্বই উন্মোচিত হয় আবার। শ্রীরামকৃষ্ণের দেহ অবলম্বন করে কার আবির্ভাব হয়েছিল এবং এখন কেই বা স্বরূপে লীন হলেন, সারদামণির কথাতেই তা পরিস্ফুটিত। এখানে স্মরণীয় শ্রীরামকৃষ্ণের অপর অন্তরঙ্গ নরেন্দ্রনাথের কথাও। তিনি যখন স্বামী বিবেকানন্দ রূপে জগৎ বিখ্যাত, তখন এই একই সত্য উন্মোচিত করেন তার শিষ্যা ও মানসকন্যা নিবেদিতার কাছে। নিবেদিতা যখন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে স্বামীজিকে জিজ্ঞেস করেন, "শ্রীরামকৃষ্ণকে আমি সর্বদা কালীর অবতার মনে করি, ভবিষ্যতের মানুষ তাকে কি তাই বলবে না?" স্বামীজির নিঃসংশয় উত্তর, "হ্যাঁ, এ বিষয়ে আমিও নিঃসন্দেহ যে কালী রামকৃষ্ণের উপর ভর করে নিজের উদ্দেশ্য সিদ্ধ করেছেন। দেখো, আমি বিশ্বাস না করে পারি না, কোথাও একটা মহাশক্তি আছে যা নিজেকে নারী প্রকৃতি বলে অনুভব করে, কালী বা মা নামে নিজেকে আখ্যাত করে। আবার আমি ব্রহ্মেও বিশ্বাসী, ব্রহ্ম ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। বুঝতেই পারছ, সর্বদা এমনি হয়। শরীরের অগণ্য কোষ সমষ্টিতে ব্যক্তির আকার, বহু মস্তিষ্ক কেন্দ্র তৈরি করে অখণ্ড চৈতন্য।" নিবেদিতা বলছেন, "হ্যাঁ, বৈচিত্র্যের মধ্যে নিত্য ঐক্য।" স্বামীজি বলছেন, "তাই তো, কিন্তু ব্রহ্মের সঙ্গে বিভিন্নতার কারণ কি? ব্রহ্মই অদ্বিতীয় ব্রহ্ম, আবার দেব দেবীও। সুতরাং দেখছ, আমি ব্রহ্মে বিশ্বাসী, আবার দেব দেবীতে, কিন্তু আর কিছুতে নয়।" কিন্তু একদা নাস্তিক নরেন্দ্রনাথের দেব দেবীতে বিশ্বাসী হয়ে ওঠা বা মা কালীকে মানাও কম বিস্ময়কর নয়। এই প্রসঙ্গে স্বামীজি নিবেদিতাকে তার জীবনের এই চরম সংশয় দোলাচল অবস্থার কথাও বলেন। "ওহ কালীকে, ও কালী ব্যাপারকে কি ঘৃণাই করতাম! 6 বছর ধরে সেই লড়াই, কেননা কালীকে কিছুতেই মানব না।" নিবেদিতা বলছেন, "কিন্তু এখন আপনি তাকে বিশেষভাবে মেনে নিয়েছেন, তাই না স্বামীজি?" স্বামীজি বলছেন, "মানতে বাধ্য হয়েছি। রামকৃষ্ণ পরমহংস তার কাছে আমাকে উৎসর্গ করে দিলেন। ক্ষুদ্রাদপি ক্ষুদ্র কাজেও তিনি আমাকে চালিত করেন। আমার এই বিশ্বাসের কথা তুমি জানো। তিনি আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করান। তবু কত দিনের লড়াই, মানুষটিকে আমি ভালোবাসতুম, তাতেই আটকে পড়েছিলুম। আমার দেখা পবিত্রতম ব্যক্তি তিনি। অনুভব করেছিলুম আর জানতুম,
তিনি আমাকে এত ভালোবাসেন, সে ভালোবাসার শক্তি আমার বাপ মায়েরও নেই। নিবেদিতা বলছেন, এত সুযোগ সত্ত্বেও যখন আপনি এত দীর্ঘদিন সন্দেহ করেছেন, তখন ব্রাহ্মরা যে করবে তাতে আশ্চর্য কি? স্বামীজি বলছেন, হ্যাঁ ঠিক, কিন্তু তারা তার মধ্যে ওই সীমাহীন পবিত্রতা কখনোই দেখতে পায়নি যা আমি দেখেছিলুম, আর সে ভালোবাসার স্বাদও পায়নি। নিবেদিতা বলছেন, আমার কি মনে হয় জানেন, তারা বিরাটত্বই তার ভালোবাসাকে এমন দুশ্ছেদ্য করে তুলেছিল আপনার কাছে। স্বামীজি বলছেন, তার বিরাটত্ব সম্বন্ধে বোধ কিন্তু তখন আমার মধ্যে জাগেনি, সেটা এলো পরে, আত্মসমর্পণের পরে। তার আগে তাকে খ্যাপা শিশুর মতো ভাবতুম। সব সময় এই দেখছেন সেই দেখছেন, দেব দেবী কত কি, সেসব জিনিসকে ঘৃণা করতুম। কিন্তু তারপরে এমনকি কালীকেও মেনে নিতে হলো আমাকে। কি সেই দুর্গেয় রহস্য? নিবেদিতা জিজ্ঞাসা করেন। কেন মেনে নিতে হলো তা কি বলবেন না স্বামীজি? কিসে আপনার অত বিরোধিতা চূর্ণ হলো? স্বামীজি বলছেন, না, সে রহস্য আমার সঙ্গেই চলে যাবে। নো, দ্যাট উইল ডাই উইথ মি। সে সময় আমার দুর্ভাগ্যের চরম, পিতার মৃত্যু ও নানা দুর্বিপাক। মা দেখলেন এই সুযোগ আমাকে গোলাম বানাবার। মার একেবারে মুখের কথা, তোকে গোলাম করে রাখবো। আর রামকৃষ্ণ পরমহংস তার হাতেই আমাকে তুলে দিলেন। বিচিত্র, এরপর তিনি শ্রীরামকৃষ্ণ মাত্র 2 বছর ছিলেন, আর তার বেশি সময় অসুখে ভুগেছিলেন। 6 মাস যেতে না যেতে স্বাস্থ্য ভঙ্গ হলো। সে উজ্জ্বলতা কোথায় চলে গেল? এরপর নরেন্দ্রনাথের মধ্যে শক্তি সঞ্চার করে একদিন শ্রীরামকৃষ্ণ লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের কৃপায় যে কালী ব্রহ্মের এক তত্ত্ব বা শক্তি তত্ত্ব নরেন্দ্রনাথ উপলব্ধি করতে সক্ষম হয়েছেন, সেই প্রেরণাতেই শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে যুগাবতারের শক্তিরূপিণী লীলা সঙ্গিনী মা শারদামণিকে মধ্যমণি করে তারা সংঘবদ্ধ হলেন। বহুজন হিতায় বহুজন সুখায়, কেবল আত্মমুক্তি নয়, সমষ্টি মুক্তি। জগৎ মায়া নয়, জগৎ ঈশ্বরের লীলা নিকেতন। জীবে জীবে তিনি অধিষ্ঠিত, যত্র জীব তত্র শিব। শিব জ্ঞানে জীব সেবার এই মহাব্রত পালনে শ্রীরামকৃষ্ণ পার্ষদরা তাই সংঘবদ্ধ, নতুন যুগে নতুন দেবতা, নতুন ধর্ম, নতুন আদর্শ নিয়ে অগ্রসর হলেন। এই আদর্শে পূর্ণতা সম্পাদন করতে মা শারদামণিও আবির্ভূতা। নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ কালী ব্রহ্মের এক তত্ত্বের মতো শ্রীরামকৃষ্ণ সারদা একত্ব অনুভব করে
অনুগামীদের জ্যান্ত দুর্গার পাদপীঠে আহ্বান করেন। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে।